Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের নতুন একটি এক্সারসাইজ আমরা সলভ করব। এর আগে পিকে দে সরকারের বই থেকে বেশ কিছু ট্রান্সলেশন আমরা সলভ করেছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সের পরীক্ষাতে ট্রান্সলেশনের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সলভ করেও বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। আই এম শিওর তোমরা প্রত্যেকটা ক্লাস দেখেছো এবং অবশ্যই সেখান থেকে ট্রান্সলেশন শিখতে পেরেছো। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা প্রথমে ভালো করে বাংলাটা সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। তিনি প্রতি 5 বৎসর অন্তর একটি মেলা বসাইতেন এবং 5 বছরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তাহার সময়ে বিদ্যাচর্চার নিমিত্ত বিহারের নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নালন্দায় প্রায় 10 সহস্র ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। আমরা এখানে রাজা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারছি এবং তিনি দানশীল রাজা ছিলেন, অর্থাৎ চ্যারিটেবল কিং, এবং তিনি বিভিন্ন পুণ্য কার্যে যথেষ্ট টাকা ব্যয় করতেন। তিনি যে মেলা বসাতেন এবং প্রত্যেক 5 বছর অন্তর সেই মেলা বসাতেন, আর সেই 5 বছর ধরে যত টাকা পয়সা তিনি জমাতেন সেইগুলো কিন্তু সমস্তটাই মেলাতে বিলিয়ে দিতেন। এবং সাধু পণ্ডিতগণ তাদের মধ্যে এই দান তিনি বিলিয়ে দিতেন এবং তিনি কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবার সাথেই সমানভাবে তিনি তাদেরকে দান করতেন। এবং সেই সময় আমরা জানি বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে স্থাপন হয়েছিল এবং সেই বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্র এবং অধ্যাপক বাস করতেন এবং শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ সেই বিদ্যালয়ের অধ্যক্ষ বা প্রিন্সিপাল ছিলেন। এই প্যাসেজটা আমরা এবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। ফার্স্ট সেন্টেন্স, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। দেখো, হর্ষবর্ধন ওয়াজ বলছে অতিশয় মানে খুব, অর্থাৎ ভেরি, দানশীল মানে চ্যারিটেবল, চ্যারিটেবল কিং, কিং হচ্ছে এখানে নাউন, চ্যারিটেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন রাজা ছিলেন? চ্যারিটেবল রাজা বা দানশীল রাজা। এবং ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, কতটা দানশীল, অতিশয়, অনেকটা দানশীল ছিলেন। এবং এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখলাম যে হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। সো হর্ষবর্ধন ওয়াজ আ ভেরি চ্যারিটেবল কিং। নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। তাহলে তিনি ব্যয় করতেন, এটা দেখা একটা তার অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তোমরা এখানে ইউজ টু লিখতে পারো, আবার এখানে উডও লেখা যায়। সো হি উড স্পেন্ড, তিনি খরচা করতেন। কি করতেন? যথেষ্ট অর্থ, যথেষ্ট অর্থ, আ গ্রেট ডিল অফ ফরচুন, ফরচুন মানে একটা বড় যে তার সম্পত্তির অংশ, আ গ্রেট ডিল অফ ফরচুন, ঠিক আছে, সম্পদ খরচা করতেন। কোথায়? বিভিন্ন পুণ্য কার্যে, নানাবিধ পুণ্য কার্যে, ইন ভেরিয়াস, পুণ্য কার্য এই ক্ষেত্রে বলা যেতে পারে ভার্চুয়াস অ্যাক্টিভিটিস, ভার্চুয়াস অ্যাক্টিভিটিস, বা তোমরা এখানে হোলি অ্যাক্টিভিটিসও বলতে পারো, হোলি অ্যাক্টিভিটিসও বলতে পারো। যদি এগুলো কিছু মাথায় না আসে তাহলে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসও বলা যেতে পারে, মানে মানুষের বা জনগণের কল্যাণ স্বার্থে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসও আমরা বলতে পারি। So he would spend a great deal of fortune in various virtuous, holy কিংবা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। তিনি প্রতি 5 বৎসর অন্তর একটি মেলা বসাইতেন। তাহলে তিনি বসাতেন মানে তিনি অর্গানাইজ করতেন, তিনি একটা মেলা কন্ডাক্ট করতেন, অর্গানাইজ করতেন। সো হি উড অর্গানাইজ বা হি উড হোল্ড বা হি উড অ্যারেঞ্জ একটি মেলা, আ ফেয়ার, প্রতি 5 বৎসর অন্তর, এভরি 5 ইয়ার্স, every 5 years. So he would organize কিংবা hold কিংবা arrange a fair every 5 years. এবং and 5 বছরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। দেখো, মেলাতে বিলিয়ে দিতেন, মেলাতে, ইন দি ফেয়ার তিনি কি করতেন? হি উড
ডিস্ট্রিবিউট, এই যে বিলিয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট, ঠিক আছে, বা আমরা এখানে গিভ অ্যাওয়ে কথাটাও বলতে পারি, গিভ অ্যাওয়ে, বিলিয়ে দেওয়া, তার সমস্ত ধন, অল হিজ সেভিংস, সমস্ত ধন, অল হিজ সেভিংস, 5 বছরের সঞ্চিত সমস্ত ধন। তাহলে এই সেভিংসটা কি করলো, যেটা 5 বছরে সঞ্চিত হয়েছে, তাহলে কালেক্টেড উইদিন আ স্প্যান অফ 5 ইয়ার্স, উইদিন আ স্প্যান অফ 5 ইয়ার্স, 5 বছরের সময়ের মধ্যে সঞ্চিত হয়েছে। তাহলে অল হিজ সেভিংস, তার সমস্ত ধন সঞ্চিত হয়েছে, কালেক্টেড 5 বছরের মধ্যে, উইদিন আ স্প্যান অফ 5 ইয়ার্স। সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। তাহলে সাধু ও পণ্ডিতগণ, সেন্টস অ্যান্ড স্কলার্স, would receive, তারা পেতেন, would receive, তার দান, তাহার দান, his contribution বা his donation, জাতি ধর্ম নির্বিশেষে, irrespective of their caste, creed and religion। দেখো কথাটা আমরা এভাবেই বলি, কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন, জাতি ধর্ম নির্বিশেষে, কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন। সো সেন্টস অ্যান্ড স্কলার্স would receive his contribution বা donation irrespective of their caste, creed and religion। তাহার সময়ে বিদ্যা চর্চার নিমিত্ত বিহারে নালন্দা নামক স্থানে বহু অর্থ ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। আমরা পুরো প্যারাগ্রাফটাই কিন্তু পাস্ট টেন্সে লিখছি। দেখো এখন বলছে তার সময়, তাহলে ডিউরিং হিজ রেইন, রেইন মানে রাজত্ব, REIGN, রেইন। সো ডিউরিং হিজ রেইন, তার রাজত্বকালে, সাবজেক্ট হচ্ছে একটা বিদ্যালয় স্থাপন হলো, একটা বিদ্যালয় স্থাপিত হলো, এটা কিন্তু প্যাসিভ সেন্স আছে। সো সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভে লেখা হলো আ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ কিংবা এস্টাবলিশড। সেট আপ ফ্রেজাল ভার্ব মানে স্থাপন হওয়া, এস্টাবলিশড মানেও তাই। সো ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ বা এস্টাবলিশড কোথায়, বিহারের নালন্দা নামক স্থানে, ইন নালন্দা বিহার, ইন নালন্দা বিহার, ঠিক আছে, বিহারের নালন্দা। সো ইন নালন্দা বিহার, কিসের জন্য, বিদ্যা চর্চার নিমিত্ত মানে বিদ্যা চর্চার জন্য। তাহলে ফর দি কাল্টিভেশন অফ লার্নিং, বিদ্যা চর্চা, কাল্টিভেশন অফ লার্নিং। তারপরে আসছে বহু অর্থ ব্যয়ে, তাহলে উইথ এ হিউজ এক্সপেন্স, উইথ এ হিউজ এক্সপেন্স, অনেক টাকা পয়সা খরচা করে। সো ডিউরিং হিজ রেইন আ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ কিংবা এস্টাবলিশড ইন নালন্দা বিহার ফর দি কাল্টিভেশন অফ লার্নিং উইথ এ হিউজ এক্সপেন্স। নালন্দায় প্রায় 10 সহস্র ছাত্র ও অধ্যাপক বাস করতেন। নিয়ারলি 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স, 10,000 ছাত্র ও অধ্যাপক। তাহলে বলছে যে নিয়ারলি 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স বসবাস করতেন, লিভড ইন নালন্দা। দেখো এখানে নালন্দা বলতে কিন্তু নালন্দা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে। নালন্দা ইউনিভার্সিটিতে 10,000 ছাত্রছাত্রী বসবাস করতো, ছাত্র এবং অধ্যাপক। সো আমরা কিন্তু লিভড ইন নালন্দা মানে নালন্দা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে। এবং লাস্ট সেন্টেন্সে বলা হচ্ছে শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তাহলে আ বেঙ্গলি বুদ্ধিস্ট নেমড শিলভদ্র, তাহলে বাঙালি বৌদ্ধ, আ বেঙ্গলি বুদ্ধিস্ট নেমড শিলভদ্র ওয়াজ দি প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি, ওই বিশ্ববিদ্যালয়। সো অফ দ্যাট ইউনিভার্সিটি, a Bengali Buddhist named Shilabhadra was the principal of that university. I hope আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং আমরা যে প্যাসেজটি করলাম, প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলাম, আশা করব তোমরা প্রত্যেকটা সেন্টেন্স বুঝতে পেরেছো। তোমরা চাইলে তোমাদের আনসার অবশ্যই কমেন্টে লিখে পাঠাতে পারো এবং আমি আমার সময় মতো সেটা কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।